ইরানে জ্বালানি তেলের জন্য গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ ইস্পাহানে একটি মার্কিন C-130 যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান পুলিশ। যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব এই অঞ্চলের বাইরে চলে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দর কষাকষি চলছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। সুব্রত গাইনের রিপোর্ট। ইরানের খার্গ দ্বীপের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, তবে তেল অবকাঠামোতে হামলা হয়নি। ইরানের মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। তেলের ক্ষেত্রে দ্বীপটি গুরুত্বপূর্ণ, কারণ ইরানের তেলের বড় অংশ এখান থেকে রপ্তানি হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের সভ্যতা ধ্বংস হতে পারে, যা আর পুনরুদ্ধার সম্ভব হবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দর কষাকষি চলছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের প্রতিহিংসা শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র যদি বেসামরিক স্থাপনায় হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র তার মিত্রদের বহু বছরের তেল ও গ্যাস সরবরাহ ঝুঁকির মধ্যে পড়বে। ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরের একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ, তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া দক্ষিণাঞ্চলীয় নেঘেবের দিকে ধেয়ে আসা ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পথিমধ্যে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। পাল্টা ইরান জুড়ে চালানো ইসরায়েলি হামলায় সব ধরনের পরিবহন পথ, রেলপথ, সেতু এবং প্রধান মহাসড়কগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইরানের ওপর হামলা জোরদার হওয়া এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনার পথ প্রশস্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান। সুব্রত গাইন, চ্যানেল আই।